এখন থেকে আমি কোনো টান্ডই খাবো না। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদিও খান দেশের পণ্য খাবেন, ঠিক আছে? মুজু খাবো। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ক্রয় করে খেতে পারি না, 300-400 টাকা লজি করে, যদি একটা ঠান্ডার দাম 50 টাকা, কিভাবে খাবো ভাই? না না, আর খাবো না। দরকার হলে দেশের পণ্য খান, দেশের পণ্যই খাবো, মজু খাবো। ঠিক আছে? 50 টাকা রেট দিয়ে কি একটা ঠান্ডা কিনে খাওয়া সম্ভব? সম্ভব না। না 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 না। এটা হচ্ছে স্প্রাইট, একটাও কিন্তু আমাদের দেশের পণ্য না। আর এটা হইতেছে কোকাকোলা, এগুলো আমাদের দেশের পণ্য না। এই কোকাকোলা প্রথমত কিনতাম আমরা 20 টাকা 25 টাকা, আর এখন বর্তমান মূল্য হইতেছে এটার 50 টাকা। এই যে কোকাকোলাটা 400 মিলি কোকাকোলাটা 50 টাকা, আর এই স্প্রাইটটা আছেন 15 টাকা 20 টাকা। আর এখন এটার মূল্য হইতেছে বর্তমানে 30 টাকা। এখন এই 250 মিলির দাম হচ্ছে 30 টাকা। আমরা কিছু বাঙালিরা ঠান্ডা ঠান্ডা কইরা এই হিরিস্টানের পণ্য খাইতাছি। এই কোকাকোলারে কিন্তু রুলান্দু নিষেধ করেছিল। এখন বর্তমানে আমরা কিছু লোক এই যে ঠান্ডাগুলি আমরা ইচ্ছা মতো একটু গরম হইলেও এই ঠান্ডাগুলি খাই। আমরা যদি এই ঠান্ডাগুলি না খাই তাহলে কিন্তু এই ঠান্ডাগুলি বিক্রি করতে পারতো না। আমরা বাঙালিরা বিদেশি পণ্য খায়া বিদেশি পণ্য একটার পর একটা খাইতেছি, আমাদের রোগ বলা হইতেছে। আর দামের কথাটা, এই যে দামগুলি, এই দামগুলি দিয়ে কি আমরা কিনা খাইতারুম? এরপর আমরা কি দরকার আছে খাওয়ার? আমরা বাংলাদেশে বাংলা পণ্য আছে, আমরা এগুলি খাই, দামও সস্তা আছে। আচ্ছা, এই যে ভাইজান আপনার হাতে দেখলাম একটা ঠান্ডা, ভাইজান এটা হচ্ছে একটা ফান্টা। হ্যাঁ, ফান্টা। এটার মূল্য আছে, প্রথম ছিল এটা 250 মিলি। হ্যাঁ, এটার মূল্য ছিল মাত্র 15 টাকা। হ্যাঁ, কয়েক মাসের ব্যবধানে হুম, হয়েছে 20 টাকা। জি, এখন আজকে নতুন মূল্য দেওয়া 25 টাকা। হ্যাঁ, আসলে এই যে একটা ঠান্ডা আমি যদি না খাই আমার কিচ্ছু হবে না, হুম। প্রয়োজন না আমি ঠান্ডা টাকা দিয়ে কিনা খাও। দুইটা লেবই না সিপা শরবত বানায় খামো, কিন্তু এটা এই কিন্তু- ঠান্ডা আমার কথা শোনে, এই ঠান্ডা আমি আমার টাকা দিয়ে আর কিনা খাবো না। আর এই হচ্ছে কোকাকোলা, এটা হচ্ছে কত মিলি? 400 মিলি। এই যে দেন 400 মিলি। কত মাছ ছিল? 30 টাকা। এই কোকাকোলা মূল্য প্রথম ছিল 25 টাকা, 25 টাকা ছিল পরে। এখন হয়েছে এরপরে কিছুদিন পরে 30 টাকা। এই 2 মাসের ব্যবধানে 40 টাকা। আজকে এটা নতুন রেট লাগাল হচ্ছে আপনার 50 টাকা। এই যে 50 টাকা। হ্যাঁ, একটা কোম্পানি মন ইচ্ছা মতে, তাদের ইচ্ছা মতে জিনিসপত্রের দাম বৃদ্ধি করতেছে, কারো কোনো প্রতিবাদ নাই, সরকারের কোনো কমপ্লেন নাই। মানে দেশের জনগণের টাকা লুটটা বুটটা বাইরে যেতেছে। এই কোকাকোলা আমরা না খেলে কি হবো? হ্যাঁ, অবশ্যই কোকাকোলা খামো না, এটা বাইরের পণ্য। প্রয়োজন আমরা মজু কিনে খামো, দেশের টাকা দেশে রাখো, আমার দেশের টাকা বাইরে দেবো কি জন্য? এরা মন করার মধ্যে 20 টাকার পণ্য যদি 50 টাকা এই দেশে হয়, একটা পণ্যের দাম যদি 30 টাকা বৃদ্ধি পা, জনগণের কোনো রিয়াকশন নাই, কোনো কথা নাই। আসলে এই দেশে কেমনে বসবাস করবো আমরা? এখন এই ঠান্ডা যদি আমরা না খাই, আমাদের কিন্তু ভাই এই যে বাইরে আছে, ঠান্ডা যদি না খাই কোনো হইব না, কোনো সমস্যা হইব? আমরা ঠান্ডা খাইলে আরো ক্ষতিকর। আচ্ছা ভাই, এই যে ঠান্ডা আগে আপনি 25 টাকা 20 টাকা করে কিনে খাইতেন, এখন ঠান্ডাগুলি 50 টাকা হয়েছে বর্তমান রেট। এরপরও আমরা বাঙালি কি বুধাই এই বাঙালি বাইরের পণ্য আমরা কিনে খাইতেছি। আমরা এগুলি বয়কট করলে হয় না ভাই? হ্যাঁ, আজ থেকে কি আপনি এই ঠান্ডা খাবেন? না না, আর খাবো না। দরকার হলে দেশের পণ্য খান, দেশের পণ্যই খাবো, মজু খাবো। ঠিক আছে? 50 টাকা রেট দিয়ে কি একটা ঠান্ডা কিনে খাওয়া সম্ভব? সম্ভব সবার পক্ষে? না, 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 না। 400 মিলি 50 টাকা আছে না, একটা রিক্সা ড্রাইভারও তো একটা ঠান্ডা কিনে খাইতো না। আচ্ছা, এই যে বড় ভাই, বলেন। এই ঠান্ডা তো আপনি দেখলাম যে আপনি রেগুলার খাইতেন, এখন থেকে কি এই ঠান্ডা খাইবেন? এখন থেকে আমি কোনো টান্ডই খাবো না। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদিও খান দেশের পণ্য খাবেন, ঠিক আছে? মুজু খাবো। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। বড় ভাই, আমরা বাঙালিরা যে এই ঠান্ডাগুলি আপনিও খাইতেছেন, হ্যাঁ, এই ঠান্ডাগুলির দাম আপনি ক্রয় করে খেতে পারেন দামের জন্য? না হ্যাঁ, না, ক্রয় করে খেতে পারি না, 300-400 টাকা লজি করে, যদি একটা ঠান্ডার দাম 50 টাকা, কিভাবে খাবো ভাই? হ্যাঁ, ঠিক আছে। বাইরের পণ্যকে আপনি বয়কট করবেন নি? ইনশাল্লাহ বাইরের পণ্যকে বয়কট করব। আজ থেকে বাইরের পণ্য বয়কট, আমরা দেশের পণ্য কিনে খাবো, ইনশাল্লাহ। ঠিক আছে? হইতে পারে আমাদের সরকার কিন্তু এই দিকটা নজর দেয় না, ঠিক আছে? দেশটা কিন্তু রসগোল্লায় চলে গেছে অলরেডি। এই দিকটা যদি নজর দিত তাহলে আমাদের এই দেশের টাকা বাহিরে এইভাবে পাচার হইতো না, বাহিরে এইভাবে যাইতো না। একটা ঠান্ডার মধ্যে যদি 30 টাকা রেট বাড়া, 20 টাকা 30 টাকা, সাধারণত একটা 400 মিলি ঠান্ডার মধ্যে বাড়া, ভাই নমস্কার, ঠান্ডা আর কিনে খাইতাম না। শরবত বানায় খামো, 2টা লেবু কিনুম 10 টাকা দা, শরবত বানায় খামো, শেষ। ধন্যবাদ আপনাকে। আমিও আজ থেকে অন্বেষণ করলাম ঠান্ডা, অনশন করলাম, ঠান্ডা আর খাবো না। যদিও খাই, প্রয়োজন হই লেবু দিয়ে শরবত বানিয়ে খাবো, স্বাস্থ্যের জন্য উপকার, এবং দেশি পণ্য খাবো। আজ থেকে কোকাকোলা, স্প্রাইট, বাইরের পণ্য সব বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সুপ্রিয় দর্শক, কোকা কোলার দাম এবং সকল প্রকার ঠান্ডার দাম বৃদ্ধি হওয়ার কারণে আজকে থেকে আমরা এইসব ঠান্ডা বয়কট করলাম। বয়কট করলাম। ওরা কিন্তু ঠান্ডাকে বয়কট করেছে, বাহিরের পণ্যকে বয়কট করেছে। আপনারা বয়কট করবেন তো? ইনশাআল্লাহ। হাই গাইস, যারা আপনারা এই ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই বিদেশি পণ্যকে বয়কট করবেন কি না। কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন। আমরা যদি ঠান্ডাকে বয়কট করি, এরা কিন্তু রাস্তায় রাস্তায় নিয়ে হুদা ঘুরবো, বিক্রি করতে পারতো না। অতএব আজ থেকে আমরা এই ঠান্ডাকে বয়কট করলাম। এই বিদেশি পণ্য এত দাম দিয়ে আমরা কিনে খাবো না, ঠিক আছে? আমরা যদি কিনে না খাই তাহলে কিন্তু এইভাবে ব্যান গাড়িতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, দোকানদারেরা রাখবে না, কাস্টমাররা খাইবো না।